হাসপাতালের ডেথ সার্টিফিকেট অনুযায়ী অঞ্জনা আপা মারা যায় 4 তারিখ, কিন্তু আমি বলবো যে অঞ্জনা আপা 4 তারিখ মারা যায়নি, উনি 3 তারিখই মারা গেছেন। এটার বিষয়টা হচ্ছে, আমি দেখবেন যে আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি অঞ্জনা আপার চেহারাটা আপনি ডি করে আমার ফেসবুক আইডিতে একটা পোস্ট দিয়েছি যে 3 তারিখে, তখন আনুমানিক রাত 8টা বাজে, যে ডাক্তার বলেছেন যে আমাদের হাতে আর কোনো অপশন নাই, আপনারা আল্লাহকে ডাকতে থাকেন, মিরাক্কেলভাবে যদি কোনো কিছু ঘটে যায় তাহলে ঘটে যেতে পারে। তখন উপস্থিত ছিলাম আমি এবং আমাদের চিত্রনায়িকা যে আন্না এবং ওনার হাজব্যান্ড সাগর ভাই। আমি যখন হাসপাতালে থাকি অঞ্জনা আপার এখানে, তখন 2টা মানুষ আমাকে কন্টিনিউ ফোন দিতে থাকে। ধরেন আমি 7-8 ঘন্টা ছিলাম, এর মধ্যে মিশা ভাই আমাকে 15 বার ফোন দিছে, হেলেনা আপা আমাকে ফোন দিছে 10-12 বার, হেলেনা জাহাঙ্গীর। মিশা ভাই আমাকে ফোন দিয়ে বলে, তুই খালি ওই যে ওনার যেই পালিত ছেলে ওনাকে একটি কথা বল যে টাকার জন্য যেন অঞ্জনা আপার চিকিৎসার কোনো ঘাটতি না হয়। মিশা ভাই কন্টিনিউ আমাকে এটা ফোনে বলতেছে, আপনারা চাইলে যে মেসেঞ্জার ওনার সাথে যা আছে আমি দেখাতে পারবো। হেলেনা আপা সেম কথাটা বলছে যে টাকার জন্য যেন অঞ্জনা আপার চিকিৎসা মানে কোনো কমতি না হয়। এই কথাটাই কিন্তু আমি ওনার যে পালিত ছেলে মনি ওনাকে বলেছি, তো উনি কথাটাকে বলছে না টাকার কোনো সমস্যা নেই, চিকিৎসা তো চিকিৎসার মতো করে হচ্ছে। এরপরে আমি অঞ্জনা আপা মারা তো গেল 4 তারিখে বললো, আমি ডাক্তাররে বললাম যে ডাক্তার সাহেব যদি উনি না থেকে থাকে দুনিয়াতে তাহলে একটু ঘোষণা দিয়ে দেন, কারণ আজকে শুক্রবার জুমার দিন 3 তারিখ, উনি শুক্রবারে জুমার দিনটা পাক। ওইখানে 3-4 জন নার্স ছিল, ওনারা বললো যে ভাই একটু সময় আমাদেরকে দেন। তো যাই হোক, এটা আমি মনে করি যে 3 তারিখ শুক্রবারই মারা গেছেন। তো ওনার যে ছেলে পালিত ছেলে, উনি একটা বেদবি আমাদের শ্রদ্ধেয় নায়ক আলমগীর সাহেবের সাথে করে ফেলছেন। এটা হচ্ছে আলমগীর সাহেব খুব সম্ভবত, তখন আমি এটা শুনতেছিলাম কথাটা, সময় টিভি সবাই ছিল এখানে, আন্নাপু উপস্থিত ছিল। আলমগীর সাহেব উনি বলছে মনে হয় যে টাকা লাগলে আমি জানাবো, এরকম কি একটা কথা জানি বলছে। আলমগীর সাহেব আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মুরব্বী হিসেবে আমরা সবাই কিন্তু ওনার দিকে তাকিয়ে থাকি এবং ওনাকে অনেক সম্মান করি, সেই সম্মানটাও কিন্তু করেনি। পরে এই যে ডান্স ডিরেক্টর ইয়াকে দিয়ে, যে মনিকে দিয়ে আলমগীর সাহেবকে সরি বলাইছে, তখন আমি এখানে লিখাইছে হোয়াটসঅ্যাপে। এবার মিশা ভাইও টাকা নিয়ে গেছে, টাকা বলছে টাকা লাগবে না। এরপরে আবার হঠাৎ করে শুনি সে বলতেছে যে টাকা লাগবে। মিশা ভাই যে আমাদের জাকির ভাই আছে অফিস সহকারী, ওনাকে দিয়ে 2 লাখ টাকা পাঠায় চ্যানেল আই থেকে। এখন কথাটা হচ্ছে যে গুঞ্জনটা আমরা শুনতেছি এটা একেবারে মিথ্যাও বলতে পারবো না, কারণ যেই ছেলে তার নিজের মা মারা যাওয়ার পর উপস্থিত থাকে না, সেই জায়গায় অঞ্জনা আপা তার পালিত মা। তো নিজের মার প্রতি যে সন্তানের মানে এতটুকু মায়া নেই, তো একজন অঞ্জনার জন্য তার এত মায়া কেন, এই প্রশ্নটা তো সবারই জাগে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটার খুব মানে বস্তুনিষ্ঠ এবং সুনির্দিষ্ট তদন্ত করা খুবই জরুরি। এবং ছেলেটার মধ্যে খুব ভীতু কাজ করে, এবং সাংবাদিকরা যখন যায় তখন সে আমাকে একটা কথা বলছিল যে মামা এত সাংবাদিক আসে কেন, আমি এটা তুমি কেমন কথা বললা, উনি বাংলাদেশের একজন লিজেন্ড, ওনাকে সাংবাদিক গণমাধ্যম কর্মী আসবে না? তো দেখতাম সাংবাদিক গেলে উনি ভয় পেত, এবং ওনার নিজের মা মারা গেছে উনি যায়নি। এরপরে অঞ্জনা আপার মোটামুটি যে সম্পদ আছে এগুলোও পিছনে একটা কাজ করতে পারে। এখন আমি আমার থেকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে অঞ্জনা আপার আপন বলতে দুনিয়াতে একজন বোন আছে, আর বোনের হাজব্যান্ডটা খুবই অসুস্থ, বোনটাও অসুস্থ। ওনার যে সম্পদগুলো আছে ওনার কাছে অনেকেই নাকি টাকা পাবে। আমি শিল্পী সমিতি আমাদের সভাপতি তাইব ভাইয়ের সাথে এইমাত্র কথা বলে আসলাম, ওনার কাছে নাকি অনেকেই টাকা পাবে। তো আমি বলবো অঞ্জনা আপার কাছে আপনারা যারা টাকা পাবেন আপনারা সরাসরি শিল্পী সমিতিতে এসে যোগাযোগ করবেন। আমি বিশ্বাস করি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, অঞ্জনা আপার আপনারা সঠিক তথ্য দিতে পারলে যে আমি অঞ্জনা আপার কাছে এটা পাবো, শিল্পী সমিতিকে যদি আপনি দেখাইতে পারেন, তাহলে শিল্পী সমিতি অঞ্জনা আপার যে অ্যাসেটগুলো আছে এগুলো সেল করে আপনাদেরকে দিয়ে অঞ্জনা আপাকে ঋণমুক্ত করবে ইনশাল্লাহ, এটা আমি বলতে চাই।